Montreokra Kokramate, Tabukshak Jora Mungsha Shaklaimung Manyangai, Jora Kawi Okbuk Zatongai, Atuk Jabak Kleina, Shakromka, Korok Zishai Thamda Neje Tham Frangnairok, Bubagra Korni Dholeshoni, Kungsha Hotelo Kasha Kokthum Panda Klaika, Shabokumazak Frangnai, Prodip Bonik Shaka, Laithangnai Nijijar September, Montreokra by Malay, Kuchuk Dorbanok, Shaklaimano Rogai, Rungnogo Join Klaimanani Bagai, Fiat Tabukbo, Gubangkuk Terminate Klaizage Dongo. Montreokra Kokramani Oshaterni Ulo Kerong Kurung Rokbai Kok Shalai Kok Chapjagnai Hinai Shamani Fia Tabubo Mungsha Tangbutang Naharzagya Montreokra Kokramani Ulo Koroktam Frangnai Rokni Langma Chokha Haifano Montreokra ni Fashingte Mungsha Kokmania BJP Hapango Faithani Korok Trishai Thamranoi Jitham Frangnai Rokni Kotor Chubachutongo Fia Tabukshak Frangnai Rokni Bagai Mungsha Lama Fiok Jagya Haini Bagai Buskangni Neji October Shalbarini Shimi Okbukcha Tongoi Achuk Chabao Achuk Nai Hinai Hapangno Ragdamarikha Frangnai Rok প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের আহ্বানে আজকে আমরা একটা ফ্রেশ ব্রিফিং দিচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 10,323 চাকরিচ্যুত এই শিক্ষক পরিবারগুলো বিগত বাম সরকারের সেখানে আইনিগত ত্রুটির কারণে বিশেষ করে আদালতের তরফ থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যে জাজমেন্টগুলো বেরিয়েছিল তার অপব্যাখ্যার কারণে আজকে আমাদের শিক্ষকরা রাস্তায়। আমরা বর্তমান যারা শাসক দলের আছেন বা যাদের পরিচালনার সরকার চলছে, আমরা এই সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও আমাদের একটা অগ্রণী ভূমিকা ছিল 10,330 চাকরিচ্যুত শিক্ষক সমাজ। গত 28 সেপ্টেম্বর 2022 রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা দেখা করি। আমাদের একটা প্রতিনিধিত্ব দল সেখানে গিয়েছিল, সেটা আপনারা যেমন জানেন গোটা রাজ্যের মানুষ অবগত রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের আলাপচারিতার মাঝখানে যে বিষয়টা বিশেষ করে সেখানে পরিস্ফুট হয়, আপনারা নিশ্চয় অবগত আছেন দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের কাছ থেকে আমাদের চাকরিচ্যুত শিক্ষক সমাজের একটা বৃহৎ অংশ সেখানে তথ্য জানার অধিকার আইন মোতাবেক জানতে পারেন। পূর্বতন সরকারের আমলারা আমাদেরকে যে জাজমেন্টের নম্বর মূলে আমাদেরকে টার্মিনেট করেছিলেন সেই নম্বরের পক্ষভুক্ত আমরা কেউ না। দেখা গেছে সেই জাজমেন্ট মোতাবেক গোটা রাজ্যের 3 জন সেখানে রিটায়ার্ড জাস্টিস যারা গুয়াহাটি হাইকোর্টের যেখানে চাকুরি করছিলেন, কর্মরত ছিলেন, এমন যারা রিটায়ার্ড রাজ্যের স্বনামধন্য জাস্টিসরাও বলছেন যে সেখানে শুধুমাত্র 38 জন লোক এফেক্ট পেয়েছেন। জাজমেন্ট নিয়ে অনেক কথা আছে, কিন্তু তারপরেও আমরা যেটা স্পষ্ট জানতে পেরেছি, আমরা সুপ্রিম কোর্টের মাধ্যমে আমাদের চাকরিটা চাইনি, কিন্তু তারপরেও আমরা 31 মাস বেতনহীন। গত 28 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত গোটা রাজ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের 3 জন জনজাতি সেখানে শিক্ষক সেখানে প্রয়াত হয়েছেন, এবং তার মধ্যে একজন সাবরুম আগরতলা যে রেল ট্র্যাক আছে সেই রেলের সামনে আত্মহত্যা হয়েছে। বিশেষ করে আমাদের এই পর্যন্ত প্রায় 142 জন শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন শুধুমাত্র মানসিক অবসাদের কারণে, যার মধ্যে প্রায় 50% রয়েছে সেখানে জনজাতি শিক্ষক শিক্ষিকা। আমাদের একটাই প্রশ্ন, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রীর সাথে এবং শিক্ষামন্ত্রীর সাথে যখন আমরা বারবার দেখা করেছিলাম, আমাদের কাছে একটাই বার্তা তখন দেওয়া হয়েছিল যে পুজোর পরেই আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের যে আর্জিটা ছিল সেই মোতাবেক আমাদেরকে সেখানে সরকারের পক্ষ থেকে অবগত করা হবে সরকার কতটা ইনিশিয়েটিভ স্টেপ আমাদের পক্ষে নিয়েছেন, অর্থাৎ আমাদেরকে বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে সরকারের প্রয়াস কতটা সেখানে সদর্থকভাবে নেওয়া হয়েছে। কিন্তু দুর্গাপুজো শেষ হওয়ার পরে আজকে বেশ কিছুদিন হলো, কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বার্তা পাইনি। আমরা আশাবাদী সরকারের পক্ষ থেকে আগামী কিছুদিনের মধ্যে আমাদেরকে বিদ্যালয়ে পাঠানোর জন্য এই আরটিআই মোতাবেক এবং এই জাজমেন্টে সঠিক ব্যাখ্যার মধ্য দিয়ে বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে সরকারের একটা আন্তরিক প্রয়াস থাকবে। আর যদি আমরা এই অল্প কয়েকদিনের মধ্যে যদি কোনো বার্তা না পাই, তাহলে আগামী 20 তারিখ থেকে আমরা এই ত্রিপুরা রাজ্যের চাকরিচ্যুত শিক্ষক সমাজের পক্ষ থেকে আগরতলাতে আমরা হাঙ্গার স্ট্রাইকে যাচ্ছি। আমাদের এই চাকরিচ্যুত শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা হাঙ্গার স্ট্রাইক সেখানে করতে যাচ্ছি শুধুমাত্র একটাই কারণ,
কারণ পূর্ব আমরা ঠকেছি, বর্তমান দিনেও আমরা এই সরকারকে অনেক সময় দিয়েছি। আজকের দিন পর্যন্ত আমাদের যেটা করুণ পরিণতি, তার জন্য পূর্বতন সরকার তো 100% দায়ী। বর্তমান সরকার কমিটমেন্ট দিয়েছিলেন সরকারে আসলে পরে নির্বাচনের আগে যে অন্তত 10,300 চাকরিচ্যুত শিক্ষক সমাজকে প্রয়োজনে আইন সংশোধন করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদেরকে বিদ্যালয়মুখী করবেন। তো আজকের দিন পর্যন্ত আমরা কিন্তু তার সরকার মানবিক বললে পরেও কোনো জায়গায় আমরা লক্ষ্য করেছি আমাদের চাকরিচ্যুত শিক্ষকরা এতটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং বিভিন্ন কর্নার থেকে চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষ থেকে আমাদের উপর বিভিন্নভাবে প্রেশার আসছে। কেননা আমরা নিজেরাও সেখানে কমিটমেন্ট দিয়েছিলাম বিফোর অ্যাসেম্বলি ইলেকশন 2018 যে একটা ডুয়েল ইঞ্জিনের সরকার হলে সেখানে আমরা চাকরিচ্যুত শিক্ষকরা অন্তত আইনগত দিক থেকে যা করার সেটা সরকার তখন ইনিশিয়েটিভ স্টেপ নিয়ে আমাদেরকে রক্ষা করবে। তো স্বাভাবিকভাবে এই জায়গায় আমি বলুন, আপনি বলুন, গোটা সমাজ দেখতে পাচ্ছে 10,300 চাকরিচ্যুত শিক্ষক সমাজকে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু ভোটের ময়দানে ভোট বাক্স ভর্তি করার জন্য শুধু ভোটের রাজনীতি করেছেন এবং যারা জনজাতির স্বার্থে কথা বলছেন এবং বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন ইদানিংকালের খুব মানে আমরা সম্প্রতিকালে যেটা দেখতে পাচ্ছি যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনিও আমাদের জন্য কিন্তু বেশ কয়েকবার আইনি কথা বলেছেন যে সুপ্রিম কোর্টে যাচ্ছেন আমাদের ন্যায় দেওয়ার জন্য, উনি প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করবেন। কিন্তু দেখা যাচ্ছে উনি কথাগুলো বলেছেন, কিন্তু এই আজকের দিনে যে এই যে গত 28 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত তিনজন শিক্ষক মারা গেল, জনজাতি শিক্ষক, একজন সুইসাইড করলো এবং গতকালকে রাতেও চিন্ময় কলই উনি চাকরি যাওয়ার পরে উনি তিপ্রামথা দলে ব্লক প্রেসিডেন্ট হয়েছেন। যে এই যে আমাদের শিক্ষকরা হতাশাগ্রস্ত থেকে তারা বিভিন্ন দল মত নির্বিশেষে সমস্ত যে ডাকছে সেই দিকে ঝুঁকছে। আজকে এই করুণ পরিণতির জন্য সত্যিকার অর্থে কিন্তু সেখানে নিঃস্ব হয়ে যাচ্ছে। তাই আপনাদের মাধ্যমে আমরা জানান দিতে যাই মাননীয় সরকার বাহাদুরকে, কেননা সরকার ছাড়া বাকি কেউ আমাদের এই সমস্যার সমাধান করতে পারবে না। তো স্বাভাবিকভাবে সরকারের কাছে বিনম্র চিত্তে আবেদন যে অ্যাটলিস্ট এই পরিবারগুলোকে যে ভুলটা বা যে ইনজাস্টিসটা আমাদের উপরে হয়েছে বিগত দিনে, সেই ইনজাস্টিস থেকে যেন আমাদেরকে মাননীয় সরকার প্রধান এবং সরকার প্রধানের নেতৃত্বাধীন যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেট যেন আমাদেরকে বাঁচানোর জন্য তথা বিদ্যালয়মুখী করার জন্য একটা সদর্থক ভূমিকা নেন, তার আর্জি আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই।